আমার ফ্যামিলির ভিতরে আমি আর আমার শাশুড়ি ভালো, আর আমরা 6জন বোবা। বাইরের জগৎটা যখন হাজারো মানুষের কোলাহলে মুখর, তখন চাঁদপুরের এক প্রত্যন্ত গ্রামে লুকিয়ে আছে এক অদ্ভুত নিস্তব্ধতার গল্প, যেখানে কথা বলা বারণ নয়, কিন্তু ভাগ্য কেড়ে নিয়েছে মুখের ভাষা। 8 জনের এক অভাবী পরিবার, যার 6 জন সদস্যই জন্ম থেকে বাক প্রতিবন্ধী। নেই কোনো শব্দ, নেই কোনো অভিযোগের সুর, আছে কেবল চোখের ভাষা আর হাতের ইশারায় বেঁচে থাকার এক বুক আকুতি। চাঁদপুরের ফরিদগঞ্জের এই মিজি পরিবারের করুণ কাহিনী এখন কাঁদিয়ে তুলছে হাজারো মানুষের হৃদয়কে। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার 12 নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের দক্ষিণ 20 কাঠালি গ্রামের মিজি বাড়ির এই দৃশ্য যে কোনো মানুষকে থমকে দিতে বাধ্য। বৃদ্ধ ছিটু মিজি নিজে কথা বলতে পারেন না, আর নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। তার 2 ছেলে, 1 মেয়ে এবং 1 নাতি নাতনি জন্ম নিয়েছেন একই ভাগ্য নিয়ে। অবাক করা বিষয় হলেও সত্যি, এই এক পরিবারেরই 6 জন সদস্য জন্ম থেকে বাক প্রতিবন্ধী। পুরো পরিবারে কেবল ছিটু মিজির স্ত্রী এবং তার বড় ছেলের স্ত্রী, এই 2 নারী কথা বলতে পারেন। বাকি সবার নীরব ইশারাতেই কাটে এই সংসারের রাত দিন। আমার স্বামী বোবা, আমার 2 ছেলে বোবা, 1 জিয়ে বোবা, 2 নাইনাতকুর, অজ্ঞা ছেলে অজ্ঞা মেয়ে, হে দুনগো বোবা। আর আমরা হইব 2 জন কথা কইতাম হারি। আমরা 6 জন 8 জন মানুষ। আমরা বোবা করে নিয়ে অনেক কষ্টে আছি। আমরা সরকার যদি আমগরে একটু ঘর দরজা কইরা দেয়, যত যদি আমরা একটু বাঁচতে চাই, করে নিয়ে আমরা ঝড় বৃষ্টি আমাদের ঘর পইরা যাওয়া যোগ্যতা হয়ে যেতেছে। 6 জন বাক প্রতিবন্ধী মানুষকে আগলে রেখে চরম অর্থকষ্ট আর মানসিক যন্ত্রণায় দিন কাটছে কথা বলতে পারা এই 2 নারীর। বর্তমানে 2টি জরাজীর্ণ ও ভাঙাচোরা ঘরে কোনো মতে মাথা গুঁজে আছেন তারা, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার চরম ঝুঁকিতে রয়েছে। মুখে কথা না ফুটলেও এই বোবা মানুষগুলোর চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় মাথার উপর একটা নিরাপদ ছাদ আর 2 মুঠো ভাতের জন্য তাদের ভেতরের হাহাকার। ঘরের চাল দিয়ে বৃষ্টি পড়ে, কিন্তু তাদের বোবা কান্না শোনার মতো যেন কেউই নেই। এখন কথা হইল, সরকারের তরফ থেকে যদি এই 6 জনের কোনো একটা কর্মসংস্থান বা একটা ঘরের একটা ব্যবস্থা করে বা যে কোনো একটা সাহায্য সহযোগিতা করে, তাহলে এরা খাইয়া দিয়ে বাঁচতে পারবো। এই নীরব সংসারে সচ্ছলতা ফেরাতে এবং প্রতিবন্ধী মানুষগুলোর জন্য একটু নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে এখন সমাজের বিত্তবান ও সরকারের মানবিক সহায়তার কোনো বিকল্প নেই। প্রতিবেশী ও এলাকাবাসীদের দাবি, সরকার যদি এই পরিবারের পাশে দাঁড়িয়ে একটি টেকসই বাসস্থান এবং কর্মসংস্থানের সুযোগ করে দেয়, তবেই এই অসহায় মুখগুলো একটু ভালো থাকার আলো দেখবে। নিয়তির সাথে লড়াই করা এই নিস্তব্ধ পরিবারের বোবা কান্না কি পৌঁছাতে পারবে সুধী সমাজের কান পর্যন্ত? সেই অপেক্ষাতেই প্রহর গুনছে ফরিদগঞ্জের মিজি পরিবার। বাংলা টিভি নিউজ ডেস্ক।